ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বড় বড় ইটের টুকরো। ভিতরের কক্ষগুলোর চিত্র একই, ভাঙা ইটগুলোর মাঝে ক্যানভাসে ছবি আঁকছে এক নারী। কোনোটিতে আঁকা হয়েছে পাহাড়ের মাঝে আশ্রয়কেন্দ্রে কঠিন জীবনযাপনের চিত্র, আবার কোনোটিতে ব্যক্ত হয়েছে পানির নিচে থাকা মৎস্যকন্যার স্বপ্ন। তার পাশাপাশি হাতে তুলে নিয়ে ছবি আঁকতে ব্যস্ত শিশুরা। ভাঙা রুমগুলোর মধ্যে প্রাণ নিয়ে এসেছে তাদের আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম। ইসরায়েলি আগ্রাসনের মাঝে এভাবেই যেন একটুখানি আনন্দময় মুহূর্ত খুঁজে পেয়েছে ডেইর আল বালাহ এর শিশুরা। শিশুদের মানসিক বিকাশের প্রতি গুরুত্বের কারণে এ ধরনের উদ্যোগ নিয়েছেন ফিলিস্তিনি শিল্পী মায়েসা ইউসেফ। বাস্তুচ্যুত শিশুরা যাতে যুদ্ধের ভয়াবহতা থেকে সরে আসতে পারে, এজন্য তাদের নিয়ে ছবি আঁকতে ব্যস্ত এই শিল্পী। শিশুদের বিনোদন ও নেতিবাচক মনোভাব থেকে মুক্ত করার জন্য আমাদের এ ধরনের শিল্পকর্মশালা করা উচিত। আমি যেসব শিশুদের সাথে কাজ করি তাদের অধিকাংশই গাজা শহর এবং এর উত্তরাঞ্চল নুসৈরাত ও রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে। কেউ কেউ তাদের বাবা মা এবং প্রিয়জনকে হারিয়েছে। তারা আগে স্কুলে পড়তো, ভালো খাবার খেতে পারত, কিন্তু এখন তাদের কঠিন সময় পার করতে হচ্ছে। তাই এই সমস্ত চাপ থেকে মানসিক প্রশান্তি দিতে আমি তাদের সপ্তাহে 2 বার আমার স্টুডিওতে নিয়ে আসি। صارت حياتهم كتير فيها معاناة وبؤس، فدايما بجيبهم على مرسمي يومين بالأسبوع بنفرغ عنهم كل هذه الضغوطات। ছবি আঁকার মধ্যেও রয়েছে ভয়, যে কোনো সময় ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু। এমন আশঙ্কা নিয়েও শিশুদের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন মায়েসা। الخوف بكل لحظة موجود، يعني احنا الآن موجودين ممكن بعد دقيقة ما نكونش موجودين। ভয় আমাদের মনে রোজই কাজ করে, তবে ভয় শুধু এখানে তা নয়। যখন আমি বাসা থেকে বের হই কিংবা ছবির জন্য কাঁচামাল সংগ্রহ করতে যাই, মৃত্যু যে কোনো সময়ই আসতে পারে। যুদ্ধে সবকিছুই ঝুঁকিতে থাকে, গাজার কোনো জায়গায় নিরাপদ নয়। আমরা প্রায়ই আর্টিলারি ও আশেপাশে বিমান হামলার মুখোমুখি হয়ে থাকি, তবে এটি আমাকে কাজ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখে না। صعب يعني بقدرش الواحد يتنبأ بالظروف اللي حتصير، كتير بنتعرض لقصف مدفعي، لقصف لبيوت الجيران، لقصف لمناطق زراعية حوالينا، فالخوف دايما موجود، لكن هذا ما بوقفني يعني انه انا اضل مكملة وأضل مواصلة في إنتاج الأعمال الفنية। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই যেন দিন পার করছে গাজার শিশুরা। এত ধ্বংসযজ্ঞের মাঝে ছবি আঁকার সময়টি তাদের কাছে হয়ে উঠেছে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।